ফিল্মি কায়দায় তিনজন গরুচোরকে গ্রেপ্তার করল জাঙ্গিপাড়া থানার পুলিশ। নাটকীয় অভিযানের পর থানায় সাংবাদিক সম্মেলনে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরলেন পুলিশ আধিকারিকরা। কিভাবে ধরা পড়ল অভিযুক্তরা, কি উদ্ধার হলো, সব জানতে চোখ রাখুন আজকের এই বিশেষ নিউজ আপডেটে। গত 22/1/2026 তারিখ রাত আনুমানিক 2টো নাগাদ আমাদের জাঙ্গিপাড়া থানার কাছে একটি খবর আসে যে জাঙ্গিপাড়া থানার অধীন বৈদ্যগুড়ি এলাকায় 4-5 জন দুষ্কৃতী চুরির উদ্দেশ্যে জমায়েত হয়েছে। এই খবর পাওয়ার সাথে সাথেই জাঙ্গিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতীরা একটি গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করে। এরপর তাদের ধাওয়া করে বাহানা মোড় থেকে শেখ সোয়াল নামক একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যার বাড়ি মহেশতলায়। কিন্তু বাকিরা অন্ধকারের সুযোগে পালাতে সক্ষম হয়। এই শেখ সোয়ালের কাছ থেকে আমরা একটি বোলেরো পিকআপ ভ্যান, যার নাম্বার WB170298, একটি লোহার শাবল, নাইলনের দড়ি এবং একটি লাল রঙের গরু উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সেই অভিযুক্ত স্বীকার করে যে তারা তাদের অন্যান্য সহযোগীদের সাথে মিলিত হয়ে একটি গৃহস্থ থেকে একটি গবাদি পশু এবং অন্যান্য গৃহস্থ দ্রব্যাদি চুরি করার উদ্দেশ্যে এসেছিল। এদের কাছ থেকে ইতিমধ্যেই একটি গাড়ি এবং একটি গরু, চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়েছে। তারপরে ওই উক্ত ব্যক্তিকে আমরা শ্রীরামপুর আদালতে পরের দিন ফরওয়ার্ড করা হয় এবং তাকে মহামান্য আদালত 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তারপরে তদন্তের পরবর্তী পর্যায়ে আমরা তাদের ইন্টারোগেট করে গত 25/1/2026 তারিখে হাওড়া অধীন সাঁকরাইল থানা এলাকা থেকে আরও 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের নাম শেখ সাইফুদ্দিন এলাইস গুল্লু, যার বাড়ি মহেশতলায়, এবং আরেকজনের নাম আসিফুল্লাহ খান এলাইস শেখ আসিফ, যার বাড়ি জাঙ্গিপাড়া থানার দিলাকাশ এলাকা থেকে। এই অভিযুক্তদের গ্রেপ্তার করে পরের দিন আমরা শ্রীরামপুর আদালতে তাদের ফরওয়ার্ড করা হয় এবং মহামান্য আদালত তাদেরকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এখনো অবধি 3 জন ব্যক্তিকে এই ঘটনার সাথে যুক্ত 3 জন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাকি কারা আছে তাদেরও গ্রেপ্তার করার প্রচেষ্টা আমাদের থানার তরফ থেকে চালানো হচ্ছে। তো এদের কাছ থেকে যে জিনিসগুলো আমরা সিজ করেছি সেগুলো অলরেডি আপনাদের কাছে বলেছি এবং এদের এখনো অব্দি ইন্টারোগেট করে যেটা পাওয়া গেছে যে এরা বিভিন্ন ধরনের এই গবাদি পশু বা অন্যান্য হাউসহোল্ড আর্টিকেলস এগুলো যুক্তের সাথে জড়িত আছে। তো এখনো অব্দি এইটুকু ডেটা আমরা আপনাদের প্রোভাইড করতে পারছি। একজনের বাড়ি জাঙ্গিপাড়ায়, বাকিগুলো কলকাতা মহেশতলায় বলছেন। এই গ্যাং কি বিভিন্নভাবে জড়িত? এটা একটা কলকাতা থেকে জাঙ্গিপাড়ার ডিস্টেন্স একসঙ্গে এড়াতে পারছেন? এদের পার্টিকুলার্স নিয়ে আমরা অল কনসার্ন মেসেজ করেছি, তো আমরা সেই ডেটাগুলো এখনো অব্দি আসার আমরা অপেক্ষায় আছি। তো সেগুলো ভেরিফাই করে তখন আমরা বলতে পারবো যে এরা অন্যান্য কোনো ক্রাইমের সাথে যুক্ত আছে কিনা। জাঙ্গিপাড়া থেকে কিছু লিখে হয়েছে জাঙ্গিপাড়া থানা এলাকা থেকে? হ্যাঁ, জাঙ্গিপাড়া থানার অধীন নির্মল মান্না, যার ওই বৈদ্যগুড়িতে বাড়ি, তার বাড়িতে থেকে একটি গরু চুরি করেছে এরা। আসামিদের নামে পুরাতন কোনো কেস বা তারা কি পূর্বে? ওইটাই আমি বলছি যে আমরা অল কনসার্ন মেসেজ করেছি, তো সেই ডেটাগুলো আসলে তবে আমরা এই বিষয়ে তথ্য দিতে পারবো আপনাদের। একদম আমরা এর পূর্বে দেখেছি আরো বিভিন্ন এই ধরনের গবাদি পশু বা বিভিন্ন রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ তারা অনেকেই এইভাবে থানায় অভিযোগ করতে পারে না, যেমন আপনাদের অভিযোগ ভিত্তিতে আপনারা এদেরকে অ্যারেস্ট করতে পারলেন, তাদের জন্য কি? না, এটা অভিযোগ না, এটা আমাদের কাছে খবর আসে, খবরের পরই আমরা মানে তৎপর হয়ে এটা আমরা ওয়ার্কআউট করি এবং তারপরে এটা ধরা পড়ে। তো যদি মানে আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে আমি এটাই বলবো যে মানে যদি কারোর এরকম কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে যে বাড়িতে কোনো গবাদি পশু যদি চুরি হয়ে থাকে, তাহলে তাদের অনুরোধ করবো যে অবিলম্বে থানায় এসে আমাদের কাছে লিখিত কমপ্লেন জমা দিতে এবং আমরা আইন অনুযায়ী যা পদক্ষেপ নেওয়া সেটা নেওয়া।